দেখুন, আমরা প্রসাদকে অবশ্যই সম্মান করি। সাম্প্রতিক সময়ে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে আমাদের এক ভাই তিনি বলছিলেন যে হালাল মিষ্টান্ন বা হালাল প্রসাদ আমরা সমস্ত বাড়ি বাড়ি পৌঁছচ্ছি। তো হালাল শব্দের মানেটা শুধু আমি না, আমার রাজ্যের সমস্ত মানুষের কাছে এই শব্দটির মানে, যারা এই শব্দটির মানে জেনে প্রসাদ নিচ্ছেন, আবার এরকম অনেক মানুষ আছেন শব্দটির মানে জেনে প্রসাদ নেবেন কি নেবেন না ঠিক করছেন। তো আমি এই দলে পড়ি, আগে শব্দটির মানে জেনে তারপরে এই হালাল প্রসাদ নেব কি নেব না সেটা ঠিক করার অধিকার যেহেতু আমার আছে। আমি যতটুকু এই শব্দের মানে বুঝেছি তাতে আমি জোরহাত করে এই প্রসাদ না নেওয়ার পক্ষে যদি আসে তাদের কাছে অনুরোধ করি। যতটুকু জানি, প্রসাদ মানুষ ভক্তি করে গ্রহণ করে, কিন্তু সেই প্রসাদ এইভাবে রেশন দোকানের মধ্যে দিয়ে, মিষ্টান্ন দোকানের মধ্যে দিয়ে, অর্থাৎ এই যে বারবার করে একটি কথা এসছে যে ধর্মকে নিয়ে রাজনীতি করা সরকারিভাবে, কোনো একটি রাজনৈতিক দল তাদের কোনো বক্তব্য থাকতে পারে, কিন্তু সরাসরি সরকার ধর্মীয় বিষয়টিকে মানুষের সামনে তুলে ধরা এবং তার থেকে কিছু সুবিধা আদায় হবে বলে যে চেষ্টা করা, যেটা আমরা দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টার, শুভেন্দুদা বারবার করে বলেছে যে সরকার মন্দির প্রতিষ্ঠা করতে পারেন আমাদের সাংবিধানিকভাবে, সেখানে কালচারাল সেন্টারকে ধামে, জগন্নাথ ধামে পরিবর্তন করা, পরবর্তীকালে প্রসাদ নিয়ে যা করছেন, আমি ব্যক্তিগতভাবে বলি যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই নিম্ন রুচির রাজনীতিকে সমর্থন করবেন না। প্রথমত শুভেন্দুদা গতকালই এই ব্যাপারে বলেছেন যে আমাদের যারা বিধায়ক, আমি দীপকদা, মনোজ আর অগ্নিমিত্রাদি, এই অনৈতিকভাবে যে সাসপেন্ড এবং বিরোধীদের যে কণ্ঠরোধ, এবং গতকাল যেটা হলো ফ্লোরের মধ্যে মার্শাল দিয়ে মার, মানে আগে শুনেছিলাম তৃণমূলের বিধায়করা পিটিয়ে, মানে শাসক দলের বিধায়করা পিটিয়ে বিরোধী দলের বিধায়কদেরকে হসপিটাল পাঠালেন। ওনাদের এখন যাই না শারীরিক কারণে না কি বলতে পারবো না। এবার স্পিকার সাহেবের অনুগত বাহিনী তারা হচ্ছে এবার বিরোধী বিধায়কদেরকে পেটানোর দায়িত্ব নিয়েছে। ফলে এই বিরোধী বিধায়কদেরকে পেটানো, 4 জন এমএলএকে অনৈতিকভাবে সাসপেন্ড, এর জন্যই আজকে আমরা সদন বহিষ্কার করছি ঘোষিতভাবে, যেটা আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেছে, এবং আমরা বিক্ষোভ দেখাবো, এর সাথে সংযোজন করব। সত্যি এত খবর চারিদিকে, আপনারাই বা খবর কত করবেন। সেটা হচ্ছে যে বিষয় নিয়ে এই যে বিধানসভায় এত কিছু হলো, আজকে আমরা দেখলাম যে 10টার সময় একটা বিয়ে কমিটির মিটিং হয়েছে, যার খবর আমি পাইনি। পরবর্তীকালে একটি নতুন বিল ইন্ট্রোডিউস করা হয়েছে আলোচনার জন্য, আমি শুনলাম। তাহলে আপনি ভাবুন, এর আগের দিন আমি বলেছিলাম 10-12 ঘন্টার মধ্যে আলোচনা করতে দিচ্ছেন, আমরা পড়বো কি করে? আর আজকে সকাল 10টায় মিটিং ডেকে 12টার সময় কি কটার সময় আমি যাই না, মানে 2-3 ঘন্টার মধ্যে বিধায়কদেরকে আলোচনা করতে বলা হচ্ছে। যেখানে আইন প্রণয়ন হবে, যেখানে বিধায়করা পক্ষে বিপক্ষে বিলের উপরে বলবেন, সেইটাকে ছেলে খেলার জায়গায় পৌঁছে দিয়েছে। আমি আবার বলছি, রিপিট মাই ওয়ার্ড, আমাদের বর্তমান স্পিকার মহোদয় ডানপন্থী তো বটে, ডান দিকে তাকিয়ে থাকেন ট্রেজারি বেঞ্চের দিকে, যে কখন ট্রেজারি বেঞ্চের ডাইরেকশন আসবে সেই অনুযায়ী সাসপেন্ড করবেন কি কাকে মার্শাল দিয়ে বের করবেন, এসব করেন। কিন্তু উনি যা করছেন, বিধানসভাকে এই প্রশ্নে ছেলে খেলার পর্যায়ে নামিয়ে নিয়ে এসছে। ভূমিকা, যে পদ্ধতিতে এই বিলগুলো প্রেস হচ্ছে, এটা সমর্থনযোগ্য না, এর পশ্চিমবঙ্গের পক্ষে বিপদ। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग।